Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. Welcome to our regular online class. I hope you all are well by the grace of Almighty Creator. I am Mirna Janaki, Assistant English Teacher of Lightfair School. Today we discuss about model question 36. তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা চলে যাই আমাদের মূল টপিকে। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন 36 নিয়ে। Read the text and answer the question 1 and 2. Communication of ideas is at the center of civilization. ধারণার যোগাযোগ সভ্যতার কেন্দ্রবিন্দু। It needs written records. লিখিত দলিল ইহার দরকার। অর্থাৎ দেখো, যে কোনো কমিউনিকেশনের মৌখিক যে একটা অংশ থাকে, এটা আসলে কোনো রেকর্ড হতে পারে না। তো এই জন্য এমন একটা পর্যায়ে চলে এসেছে যার একটা লিখিত দলিলের প্রয়োজন আছে। মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন মডার্ন এজ আর অন পেপার। আধুনিক কালে বা আধুনিক যুগে বেশিরভাগ দলিলগুলোই হচ্ছে কাগজে। থ্রো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি। পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন। যদিও লেখা অনেক আগে আবিষ্কৃত হয়েছিল, কাগজ অনেক আধুনিক আবিষ্কার। ফর লং ইন হিস্ট্রি পিপল এক্সচেঞ্জ আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসনিং। অনেক আগের ইতিহাস মানুষ কথাবার্তা এবং শ্রবণের মাধ্যমে ধারণার আদান প্রদান করত। দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং। তারপর আসলো লেখার কৌশল। বাট টু রেকর্ড থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট। কিন্তু চিন্তাধারা লিপিবদ্ধ করা ছিল কঠিন। রাইটিং ম্যাটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবল। লেখার সামগ্রী সহজলভ্য ছিল না। পিপল ইউজড দ্য সারফেস অফ এ স্টোন, মেটাল, ওট, বার্ক, লিভস এটসেট্রা। অর্থাৎ মানুষ লেখার জন্য তখন পাথর, ধাতব দ্রব্য, কাঠ, ছাল, পাতা ইত্যাদির উপরিভাগ ব্যবহার করত। এটসেট্রা ফর রাইটিং। Those things were not easy to carry. এ সকল জিনিস বহন করা সহজ ছিল না। Then for ages people looked for easy writing materials. Finally paper was invented in China in 105 AD. অর্থাৎ দেখো, তারপর যুগে যুগে মানুষ লেখার সহজতর উপাদান খুঁজেছিল। অবশেষে 105 খ্রিস্টাব্দে চীনে কাগজ আবিষ্কৃত হয়। অর্থাৎ যখন মানুষ ফার্স্ট লেখা শিখেছে, প্রথমে তো সব কিছু মৌখিক ছিল। অর্থাৎ মানুষ কথাবার্তা এবং শ্রবণের মাধ্যমেই তাদের ধারণার আদান প্রদান করত। এমন একটা পর্যায়ে চলে আসলো যেটা লিখে রাখা গুরুত্বপূর্ণ হয়ে পড়ল। তারপর হচ্ছে মানুষ যখন লিখত ফার্স্ট দিক থেকে, তখন তারা পাথর, ধাতব দ্রব্য, কাঠ, ছাল, পাতা ইত্যাদির উপরিভাগ ব্যবহার করে লিখত। আর এগুলো বহন করা কিন্তু অনেক ইজি ছিল না, এটা ডিফিকাল্ট ছিল। তারপর যুগে যুগে মানুষ হচ্ছে এর সহজতর কৌশল খুঁজেছিল। দেন ফাইনালি 105 খ্রিস্টাব্দে চীনে কাগজ আবিষ্কৃত হয়। বিফোর দ্য পেপার এজ নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড। কাগজ যুগের পূর্বে জ্ঞান ছিল সীমিত। ইউ ক্যান থিঙ্ক অফ দ্যাট টাইম। তোমরা কি সে সময়ের কথা ভাবতে পারো? দেয়ার ওয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তখন খুবই অল্প সংখ্যক বই ছিল। মেবি দেয়ার ওয়ার রিটেন অন এ স্টোন অর অন হেভি উড প্লাঙ্কস অর অন মেটাল শিটস। অর্থাৎ পৃথিবীতে তখন অল্প বই ছিল, সম্ভবত এগুলো লেখা ছিল পাথরে অথবা মজবুত কাঠের তক্তা অথবা হচ্ছে ধাতব শিট বা পাতের ওপর। মেবি এটা হয়েছে সাপোজ ওয়ান পেজ ওয়াজ এ হেভি স্টোন ব্লক। অর্থাৎ দেখো, ধরো এক পৃষ্ঠা ছিল ভারী পাথরের টুকরা। সো থিঙ্ক অফ এ 100-page বুক। ইন আওয়ার এজ ইউ ক্যান ক্যারি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নলেজ ইন ডিজিটাল ফর্ম ইন ইয়োর ল্যাপটপ ব্যাগ। অর্থাৎ দেখো, তখন হচ্ছে একটা পৃষ্ঠা ছিল এক টুকরো পাথর। তাহলে চিন্তা করো, 100 পৃষ্ঠার বইয়ের কথা ভাবো তো। আমাদের যুগে তোমরা তোমাদের ল্যাপটপ থলেতে ডিজিটাল আকারে সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বহন করতে পারো। You can even carry a huge volume of paper encyclopedia. অর্থাৎ এমনকি তোমরা কাগজে জ্ঞান কোষের বিশাল খণ্ড বহন করতে পারো। But who could produce and carry tons of heavy stone books and documents in those
পেপারলেস ডেজ। কিন্তু ওই কাগজবিহীন দিনগুলোতে কে টন টন ওজনের ভারী পাথুরে বই এবং দলিলাদি তৈরি করতে এবং বহন করতে পারত? ইনফ্যাক্ট পেপার হ্যাজ মেড পাবলিকেশন অ্যান্ড দ্য স্প্রেড অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি। সো ইউ ক্যান সি হাউ পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। মূলত কাগজ প্রকাশনা জ্ঞানের বিস্তৃতি ঘটিয়েছে এবং তথ্য সহজতর করেছে। তাই তোমরা দেখতে পাও কিভাবে কাগজ আমাদের জীবনকে পরিবর্তন করেছে। অর্থাৎ আজকে আমরা এখানে জানলাম ফার্স্ট রাইটিং প্যাটার্ন কীরকম ছিল, তারপর যুগে যুগে এটা চেঞ্জ হওয়ার পরে কিভাবে আমাদের জন্য সব কিছু এত কাগজ আবিষ্কার হওয়ার পর হচ্ছে আমাদের জিনিসগুলো এত সহজ হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাব নাম্বার 1-এ। চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু each question from the alternative given and write the corresponding number of the answers in your answer script. The word communication in line 1 of the text means intercourse over telephone or mobile, intercourse by word, intercourse by email or letters. I mean all the above. Number B, the word listen in line 4 of the text means hear attentively. The word surface means the interior part of anything. The exterior part of anything. How was to record thoughts in writing? Difficult. In past, knowledge was very limited. In early days, there were very few books. How has the invention of paper changed our life drastically? Where was paper first invented? In China. In past, writing materials were unavailable. With the invention of paper, the domain of knowledge has increased. The word encyclopedia means a book of information. The word plank means a broad piece of short timber. In past, people transfer ideas through both speaking and listening. Number G, what has been possible for paper? Publication. What is the third of transferring idea? Writing. Number I, writing on paper were easy to carry. Now we can carry paper made encyclopedia. Answer the following questions from your reading of the text. What is at the center of civilization? Communication of ideas is at the center of civilization. What does communication of ideas need? Communication of ideas needs written records. How did people transfer ideas before writing was invented? Before writing was invented, people transfer ideas through speaking and listening. Number D, why did people look for easy writing materials? People looked for easy writing materials so that they could carry them easily from one place to another. More questions. Number A, why was knowledge very restricted in paper age? Knowledge was very restricted in paper age because writing materials were not available. Do you think has changed our life? Do you think paper has changed our life? Explain why your answer is yes or no. Number B answer. Yes, paper has changed our life greatly because it has made publication and paper and spared of knowledge and information easy. Number C, where was paper first invented and when? Paper was first invented in China in 105 AD. Number D, what did people use for writing before the invention of paper? Before the invention of paper, people used surface of stone, metal, wood, bark, leaves, etc. for writing. When was knowledge very restricted? Knowledge was very restricted before paper age. Number F, what has made publication and spared of knowledge easier? Invention of paper age made publication and spared of knowledge easier. Number 3, read the text and fill in the gaps with appropriate words to make it a meaningful one. Dash a bat. Once a bat
and a dove were very good friends. They set out for a journey and, being tired of flying, they sat down to rest. They started looking for shelter as it started to rain heavily. They found an owl living in a nest on a century-old rain tree. They requested him to give them shelter and food. The owl gave shelter and food to them unwillingly. The bat ate voraciously and flattered the owl with blessing words. So dear students, আজকে আমরা শিখলাম মডেল কোশ্চেন 36 এর seen passage number 1, 2 and 3. So thank you all dear students. Stay home, stay safe, stay with learning. Allah Hafiz.